ভদ্র ছেলে আপনাকে যুক্ত করা হয়েছে, ভদ্র ছেলে আপনি বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাপের শত্রুর থেকে কি আমি কোনো পরামর্শ নিতে পারি? সেটা তো ভাই পরামর্শের উপর নির্ভর করতেছে। পরামর্শটা যদি ভালো হয়, তাহলে এটা যেই দেখ সেই পরামর্শটা তো অবজেক্টিভলি ভালো। আর যদি পরামর্শটা খারাপ হয় তাহলে তো যেই হোক সেই পরামর্শটা তো অবজেক্টিভলি খারাপ। মানে আপনি ব্যক্তিগতভাবে নিবেন কি নিবেন না এটা তো আপনি ডিসাইড করবেন। আমি তো এটা বলে দিতে পারব না। কিন্তু বাপের শত্রুরা তো চাইবেই সবসময় তার বাপের নামে খারাপ খারাপ কিছু বলে সেটাকে সত্য প্রমাণ করতে চাবে। তারা সেইভাবে বানায় বানায় মিলাই মিলাই কথা বলবে। সেই পরামর্শ কি নেওয়া যাবে? সেজন্যই তো বললাম যে আপনি যদি যে পরামর্শটা ভালো নাকি মন্দ সেটার উপরে নির্ভর করতেছে। পরামর্শটা যদি অবজেক্টিভলি ভালো হয় তাহলে তো এটা আ যুক্তি প্রমাণের উপর নির্ভর করবে। তখন তো যুক্তি প্রমাণটা যদি মানে আ সঠিক হয় তখন তো এটা ভালো পরামর্শ হবে। আচ্ছা, ঠিক আছে। সৃষ্টিকর্তার তো প্রমাণ নাই, তাই না? কারণ সৃষ্টিকর্তার প্রমাণ নাই বলে কি না, মানে কোন জিনিসের প্রমাণ নাই বলে কি সেটাকে নাই বলা যায়? তো প্রমাণ না থাকলে আমি মানবো কিভাবে ভাই? প্রমাণ না থাকলে একটা জিনিসের আমার মানার রিজনটা কি? মানে মনে করেন আমি আপনাকে বললাম যে সৃষ্টিকর্তা ছিল গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে পেট ঠাসায় পাতলা পায়খানা করছে সৃষ্টিকর্তা। তো সৃষ্টিকর্তা পাতলা পায়খানা বড়বড় করে কইরা কিছুক্ষণ বমি-টমি করছে তারপর মইরা গেছে ভাই, হ্যাঁ? এক্কারে পইরা গেছে। মানে এইটা তো প্রমাণ নাই আমার কাছে। এটা কি আপনি মানবেন বলেন তো? ভদ্রছেলে ভাই এটা কি মানবেন আমার কথাটাকে? এটা তো প্রমাণ নাই। আমারও কিন্তু আমার কথারও প্রশ্ন প্রমাণ হচ্ছে, নাই। আমার কথারও প্রমাণ নাই। এটা কি আপনি মানবেন কিনা? ভদ্রছেলে ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করছি। আমি যেটা আপনাকে বললাম এটা আপনি মানবেন কিনা প্রমাণ ছাড়া? ভদ্রছেলে ভাই, আপনাকে তো আমি একটা প্রশ্ন করতেছি, আপনি উত্তর দিচ্ছেন না তো। দেখেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে। আরে ভাই আমি তো আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি তো উত্তর দিচ্ছেন না তো কেন? উত্তরটা আমি চাচ্ছি তো। উত্তরটা দেন আমাকে। আমি আপনাকে একটা প্রশ্ন করেছি। শুনতে পান নাই প্রশ্নটা? হ্যাঁ, কথা আটকে গেছিল আপনার, আবার বলেন তো। আচ্ছা আপনি বললেন যে প্রমাণ ছাড়াই কি মানান লাগবে প্রমাণ সহই কি মানান লাগবে, প্রমাণ ছাড়া মানান যাবে না কেন? এটাই তো আপনি প্রশ্ন করেছেন। এইজন্য আমি আপনাকে একটা প্রশ্ন করেছি যে, ঠিক আছে, আমি তাইলে আপনার কাছে দাবি করলাম যে যে সৃষ্টিকর্তার কথা আপনি বলতেছিলেন, সেই সৃষ্টিকর্তা গতকাল রাত্রে পাতলা পায়খানা হইয়া রক্ত বমি-টমি কইরা গতকাল রাত্রে অক্কা পাইছে ভাই। হ্যাঁ? মইরা গেছে। হ্যাঁ? একেবারে ঠাস কইরা পইরা মইরা গেছে। এখন এটার পক্ষেও আমি কোন যুক্তি দিলাম না, কোন প্রমাণও দিলাম না। জাস্ট বললাম আপনারে যে ভাই এটা হইছে, ঘটছে, ঘটনা সত্য। আমিও তো প্রমাণ দেই নাই, আপনিও প্রমাণ দেন নাই সৃষ্টিকর্তার, আমিও প্রমাণ দেই নাই সৃষ্টিকর্তার। তাইলে এখন আপনি যদি সৃষ্টিকর্তাটা মাইনা থাকেন, তাহলে আমার কথাটা কেন মানবেন না সেটা বলেন? কিন্তু আমার প্রশ্ন তো ছিল মানা আর না মানা না। আমার প্রশ্ন ছিল যে কোন জিনিসের প্রমাণ নাই থাক, ধরেন যে কোনো প্রমাণ নাই, তাতে কি সেটাকে নাই বলা যায়? তাহলে আমিও তো আপনাকে সেটাই বললাম। আমার প্রশ্নটাও তো সেটা ছিল যে আমিও তো কোন প্রমাণ দেইনি আপনারে যে সৃষ্টিকর্তা কালকে রাত্রে পাতলা পায়খানায় মরছে। এটার তো কোন প্রমাণ দেই নাই। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে এটা সৃষ্টিকর্তা মরে নাই? এটা কি আপনি বলতে চান? না। আমি কোন প্রমাণ দেই নাই কিন্তু আমি জাস্ট দাবি করছি। এখন আপনি কি বলতে চাচ্ছেন ভাই যে সৃষ্টিকর্তা কালকে সৃষ্টিকর্তার কোন পাতলা পায়খানা হয় নাই, সে মরে নাই, সে রক্ত বমি করে নাই। এগুলা কি আপনি বলতে চাচ্ছেন নাকি বলতে চাচ্ছেন না বলেন তো? না, মরে নাই। সৃষ্টিকর্তা ম মরে ম কিভাবে? মরে নাই যে বললেন এটা কেন বললেন ভাই? আমি না হয় প্রমাণই দেই নাই। তাই বলে কি আপনি বলবেন যে মরে নাই? আপনি তো বলতেছেন, সৃষ্টি আপনি তো আমার কথা মানতেছেন না। আমি আপনাকে একটা কথা বললাম সেটা প্রমাণ ছাড়া আপনি মানতে চাচ্ছেন না কেন এখন? প্রমাণ, আমি সৃষ্টিকর্তা আপনার কি কাছে মরে গেছে? আমি আপনার কাছে একটা দাবি করছি। হ্যাঁ? দাবিটার সপক্ষে আমি কোন প্রমাণ দেই নাই। এখন আপনি আমার কথা মানতেছেন না কেন? সেইটার উত্তরটা আমাকে দেন যে কেন মানতেছেন না? সৃষ্টিকর্তা কি আবার কি বলেন এসব হয় নাকি? সেটা তো ভাই আপনার জ্ঞানের বাইরে। এগুলা তো আপনার জ্ঞানের বাইরে। এগুলো তো আপনি বুঝবেন না। কিন্তু আমি যেটা বলছি সেটা মাইনা লন। প্রমাণ ছাড়া, যুক্তি ছাড়া মাইনা লন। আবার যুক্তি-টুক্তি করতেছেন কেন? যুক্তি দিয়ে আপনি কেন বোঝার চেষ্টা করতেছেন? সৃষ্টিকর্তা কি মরতে পারে? না মরতে পারে না। এটা কেন আপনি এই যে যাচাই যে করতেছেন, সৃষ্টিকর্তা কি মরতে পারে নাকি পারে না? এই যে যাচাই প্রক্রিয়ার ভিতর দিয়ে আপনি যাচ্ছেন, এই যাচাই প্রক্রিয়ার ভিতর দিয়ে যাওয়া মানেই তো আপনি যুক্তির ভিতরে ঢুকে গেছেন নাকি? হ্যাঁ, যুক্তির মধ্যেই তো চলে যাচ্ছে। তাহলে এই যে যখনই যুক্তি দিয়ে জিনিসটাকে যাচাই করতেছেন, কেন করতেছেন এটা আমি জানতে চাচ্ছি যে এই যে এই প্রক্রিয়াটার ভিতরে আপনি কেন ঢুকলেন? যুক্তির প্রক্রিয়াটার ভিতরে বা প্রমাণের প্রক্রিয়াটার ভিতরে তো আপনি ঢুকে গেলেন মাত্র। অথচ কিছুক্ষণ আগে আপনি বলতেছিলেন যে প্রমাণ না থাকলে কি কিছু নাই হয়ে যায়? তখন আমি প্রমাণ এবং যুক্তির প্রক্রিয়ার ভিতরে ঢুকতে যাচ্ছিলাম। আপনি আমারে ঢুকতে দিচ্ছিলেন না। বললেন যে, "না থাকলে ভাই প্রমাণ না থাকলে কি এটা নাই না বলা যায়?" এখন আমি আপনাকে একটা কথা বলছি, আপনি পট করে যুক্তির মানে প্রক্রিয়ার ভিতর দিয়ে ঢুইকা গেছেন। কেন ভাই যুক্তির ভিতরে ঢুকলেন কেন ভাই? আপনাকে তো আমি যুক্তির ভিতরে ঢুকতে বলিনি। আপনি অন্ধবিশ্বাস করে মাইনে লন। আচ্ছা, ঠিক আছে। প্রশ্নের উত্তর পেয়ে গেছি আমি না বললেও। আরেকটা প্রশ্ন তার আছে, মানে সেটা তার হচ্ছে মানে তার মানে আমরা যুক্তি প্রমাণ ছাড়া কোন কিছু মাইনে নিতে পারি না। তাইলে তো সেটাকে বলে যদি মাইনা লই তাইলে তো সেটা অন্ধবিশ্বাস হয় ভাই।
যদি হ্যাঁ, মাইনে নিতে পারে কেউ, কোন মানুষ মাইনে নেয়, যুক্তি প্রমাণ ছাড়াই মেনে নেয়, সেটাতে তো ভাই অন্ধবিশ্বাস বলে। এখন অন্ধবিশ্বাস করতে চাইলে আপনি করেন, অসুবিধা আপনার তো কেউ মানে মানে মারবে না অন্ধবিশ্বাস করলে। আপনি পং পং নামক এক দেবতার অন্ধবিশ্বাস করেন। বা আপনি এটা অন্ধবিশ্বাস করেন যে আল্লাহ পাক মইরা গেছে। কালকে রাত্রে পাতলা পায়খানা হয়ে মইরা গেছে, এটাও আপনি অন্ধবিশ্বাস করতে পারেন। কেউ তো আপনার কিছু বলবে না, মারবে না। কিন্তু আপনার এটাকে আমরা বলব এটা একটা অন্ধবিশ্বাস। কারণ এটার পক্ষে কোন যুক্তি বা প্রমাণ নাই। যুক্তি প্রমাণ না থাকার পরেও যদি কেউ কোন জিনিস বিশ্বাস করে সেটাকে অন্ধবিশ্বাস বলে ভাই। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের গ্রামে হলো কিছু ওই বাথরুমের কথা বলছি। আমাদের গ্রামের বাথরুম গুলো হয় পাটকাঠি আছে না, পাটকাঠি দিয়ে হলো বাথরুম গুলো বানানো হয়। তো এই বাথরুমে একটা মেয়ে গোসল করছে, হ্যাঁ, তো এমন অবস্থায় একটা ছেলে উকি মারি দেখছে। এটা দেখাটা কি আপনি ঠিক মনে করেন না অন্যায় মনে করেন, না কিভাবে দেখেন? এটা তো যদি অনুমতি নিয়ে করে তাহলে তো আর কিছু বলার নাই। যদি ২ জন সম্মত থাকে না, তাহলে তো লুকিয়ে লুকিয়ে আমরা দেখলে তো কি সবসময় অনুমতি? এই কথাটা শেষ করতে দেন, কথাটা শেষ করতে দেন। আমরা তো সবসময় এই জিনিসটা বলি যে সম্মতি, কনসেন্ট এই কথাটা আমরা লাখ বার বলি লাইভে। এটা শুনছেন না ভাই? হ্যাঁ, মাঝে মাঝে শুনি তো। এই যে আমরা যে বলি মানে যৌন কাজে, যৌনতার সাথে যে জিনিসগুলা জড়িত সেখানে অবশ্যই কনসেন্ট নিতে হবে, সম্মতি নিতে হবে এবং প্রাপ্তবয়স্ক হইতে হবে। প্রাপ্তবয়স্ক না হইলে সম্মতি আসে না। সম্মতি দেওয়ার ক্ষমতা নাই প্রাপ্তবয়স্ক না হইলে। এখন যদি দেখা যায় যে ওই মেয়েটার সম্মতি নিয়ে তারা পরস্পর দেখাদেখি করছে, তাহলে তো এখানে আমার কিছু বলার নেই। ২ জন মানে অ্যাডাল্ট মানুষ সম্মতি নিয়া দেখাদেখি করতেছে, একজন আরেকজনের দেখাইতেছে। আমি কি করব ভাই? এটা তাদের ব্যাপার। আর যদি একজনের সম্মতি না নেয়া হয়, একজনের সম্মতি যদি ভায়োলেট করা হয়, তাহলে তো সেটা অবশ্যই অন্যায় হবে। কারণ সেখানে একজনের সম্মতিটা নেয়া হয় নাই। তাহলে এটা অন্যায় হইল। না, ওই যে মেয়েটা গোসল করছে, ওই মেয়েটা একজনের বউ আরকি। ও অবশ্যই প্রাপ্তবয়স্ক। কিন্তু যে ছেলেটা আরে ভাই উকি বউ হোক আর মারতেছে। সৌ হোক, যা ইচ্ছা হোক। এতে এগুলা দিয়ে কিছু যায় আসে না তো। এটা ছেলে হোক, মেয়ে হোক, ছোট হোক, বড় হোক, যে কেউই হোক, হিজড়া হোক, তা দিয়ে কিছু যায় আসে না। একজনের যদি সম্মতি ভায়োলেট করে আপনি সেটা করেন, তার কোন যৌনাঙ্গ যদি আপনি দেখেন, তার কোন প্রাইভেট পার্ট যদি আপনি দেখেন, যেগুলা সে দেখাইতে চাচ্ছে না, কিন্তু তার সম্মতিটা লঙ্ঘন করে যদি আপনি সেই কাজটা করেন, তাহলে এইটা আপনার জন্য অন্যায় হবে। কারণ তা তো আপনাকে সেই অনুমতিটা দেয় নাই এটা দেখতে। আর যদি অনুমতি দিয়া থাকে তাইলে তো ভাই আমার কিছু বলার নেই। আপনারা পরস্পর দেখাদেখি করেন গা, চিপায় গিয়া দেখাদেখি করেন গা। কিন্তু অনুমতি না নিলেই হচ্ছে সেটা একটা ক্রাইম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ওই যে বাঁশবিহারী ভাই একজন একটা কথা বলছে যে বৃষ্টি হলে মাটি ভেজে, এখন মাটি ভিজেছে বলেই বৃষ্টি হয়েছে, এটা কখনো বলা যায় না। কিন্তু বৃষ্টি হলে তো বোঝা যায় যে অনেক জায়গা তখন ভিজে যায়, তখন তো আমরা বলতে পারি যে বৃষ্টি হয়েছে, বলা যায় কিনা? না, অনেক কারণেও হতে পারে। মাটি ভেজা অনেক কারণেই হতে পারে। সেটা আরো অন্যান্য কারণও থাকতে পারে। কিছু মাটি আছে যাদের মানে ক্যারেক্টারই ভেজা ক্যারেক্টারের মাটি। তারপরে কুয়াশা পড়লে, বেশি কুয়াশা পড়লে তখনও মাটি একটু ভেজা থাকে। বৃষ্টি পড়ে নাই কিন্তু কুয়াশা জমছে। অনেক কারণ থাকতে পারে মাটি ভেজার। আমরা তো ডেফিনিটলি বলতে পারি না শুধুমাত্র বৃষ্টির কারণেই মাটিটা ভিজছে। এটা তো বলতে পারি না ভাই। এটা তো পরীক্ষা-নিরীক্ষার বিষয় আছে। আচ্ছা, আজকের মতো প্রশ্ন শেষ। সুন্দর আ উত্তর পাইছি। ঠিক আছে তাহলে ভালো থাকেন। বিদায় জানাচ্ছি। আচ্ছা। আপনাকে বিদায় জানালাম। আচ্ছা পরের জনকে যুক্ত করি। অনেকে যুক্ত হতে চাচ্ছেন। আমি একজন করে আসছি। রাকিবুল ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। আচ্ছা, আপনি মন্টু সাহেবকে, মন্টু একজনকে লাইভ সিলেক্ট আগে আপনি ওনাকে বললেন যে সৃষ্টিকর্তা আছে কিনা প্রমাণ দাও। জি। তো আপনার হ্যাঁ, কাছে হ্যাঁ। প্রমাণ হলে মহাবিশ্বের যেসব সৃষ্টি আছে আপনার, আপনি হয়তো বিজ্ঞান সম্পর্কে জ্ঞান রাখেন। আমি যতদূর আপনি জানি না আপনার জ্ঞান তার আগে কতটুকু আপনি একটু সীমিত। তার আগে আপনি আমাদেরকে একটু সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আমাদেরকে একটু বলেন ভাই। যে সৃষ্টি শব্দটা আপনি ব্যবহার করছেন, সেই সৃষ্টি শব্দটা আমি যেই সৃষ্টি শব্দটা জানি, সেটার সাথে আপনারটা মেলে কিনা সেটা আমি একটু যাচাই করে আগে দেখতে চাই। কারণ সংজ্ঞা নির্ধারণ না হলে আলোচনা কখনো আ ঠিক পথে যায় না। সংজ্ঞাটা আগে নির্ধারণ করে নিতে হয়। আপনি আমাদেরকে একটু দয়া করে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা একটু আমাদেরকে বলেন। মানে আপনি কি বুঝেন সেটাই বলেন। সৃষ্টি বলতে আমি বুঝি যে কোনো কিছু তৈরি করা, নতুন করে রূপ দেওয়া। আচ্ছা ঠিক আছে। তাইলে আমি আপনাকে একটা জিনিস বলি যে মনে করেন আমি বাজারে মানে জঙ্গলে গেছিলাম একটা গাছ দেখলাম। গাছটারে আমি কাটলাম। কাইটা ওই কাঠটারে ঘরে নিয়ে এসে এটারে দিয়ে একটা চেয়ার বানাইছি, হ্যাঁ? এখন আমি কি হুম। চেয়ারের সৃষ্টিকর্তা নাকি আমি চেয়ারের তৈরিকর্তা? আপনি তৈরিকর্তা। তো সৃষ্টিকর্তা আমাকে কেন বলছেন না? আপনি না বললেন একটু আগে যে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটাই হচ্ছে তৈরি করলেই সেটাই সৃষ্টি। তাইলে আপনি আমাকে সৃষ্টিকর্তা না বলে তৈরিকারক কেন বললেন বা মেকার কেন বললেন? এটা হচ্ছে মেকার। আমিও জানি আপনার সাথে আমি একমত যে পরের পয়েন্টটা যেটা বলছেন সেটার সাথে একমত। ১ম পয়েন্টটার সাথে একমত না। পরের পয়েন্টটা যেটা বলছেন আমি যদি কাঠ কাইটা চেয়ার বানাই সেই চেয়ারটারে আমি বলতে পারি আমি চেয়ারটার বানাইছি, মেকার। হ্যাঁ? যে আমি চেয়ারটা প্রস্তুত করছি, তৈরি করছি, বানাইছি ইত্যাদি শব্দ বলা যায়। কিন্তু সৃষ্টিকর্তা বলা যায় না এই জিনিসটাকে। কারণ এইটার বৈশিষ্ট্য সৃষ্টির সাথে মেলে না। কিন্তু আপনাকে যখন আমি সৃষ্টি শব্দটার সংজ্ঞা জিজ্ঞেস করছিলাম আপনি বলছিলেন যে তৈরি করলেই সেটাই সৃষ্টি।
কোন কিছু আচ্ছা ঠিক আছে পরেরটা আমি জিজ্ঞেস করি। মনে করেন আমি গরুর আপনি আপনি আমার প্রশ্ন করে সৃষ্টির সঠিক সংজ্ঞা দিতে। হয়তো আমাকে সঠিক সংজ্ঞা জানা নাই এই মুহূর্তে। হ্যাঁ, জেনেও থাকি মনে সেইজন্যই পড়তেছে না। আপনি দেন তাহলে সেইজন্যই আপনার তো সঠিক সৃষ্টির সংজ্ঞাটা কি আপনি সেইজন্যই দেন তো তাহলে। আপনাকে জানতে চাচ্ছি এটা। সেইজন্যই তো আপনি যেন সংজ্ঞাটা ভালোভাবে বুঝেন, সেইজন্যই এই উদাহরণগুলা দিয়ে এমনভাবে বলতেছি যেন আপনার মাথায় খুব ভালোভাবে জিনিসটা ঢোকে এবং আর ভালোভাবে আপনি বুঝেন। ঠিক আছে? এইজন্যই আপনাকে এই কথাগুলা তো আমি খরচ করতেছি। আমার তো কষ্ট হচ্ছে, তাই না? এই কথাগুলা বলার কারণই হচ্ছে যেন আপনি ভালোভাবে বুঝেন। তো আমি আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি। মনে করেন আমি গরুর মাংস বাজার থেকে কিনে পিঁয়াজ দিয়ে, আদা রসুন দিয়ে, তারপরে মানে কাঁচামরিচ, শুকনা মরিচ, হলুদ ইত্যাদি, ইত্যাদি দিয়ে তারপরে তেল দিয়ে দিলাম রান্না কইরা এবং সুন্দর মজাদার রান্না হইল। এই যে গরুর মাংসটা যে আমি রান্না করলাম, এটা কি ভাই আমি সৃষ্টি করছি নাকি আমি আ তৈরি করছি বলেন তো? তৈরি করেছেন। তৈরি করেছি। তার মানে সৃষ্টি শব্দটা এইটারে সৃষ্টি বলে না। সৃষ্টি একটা ভিন্ন কিছু। আমি যদি একটা রোবট বানাই সেটাও আমি বানাইছি। আমি যদি একটা কম্পিউটার বানাই সেটাও আমি বানাইছি। তাহলে সৃষ্টি তো এইগুলা না। এগুলা তো হচ্ছে তৈরি করা। এটা নিশ্চয়ই সৃষ্টি শব্দটা আলাদা কিছু, অন্য কিছু যেটা নরমাল বানানো-টানানো না। নাকি ভাই? আপনি কি এটার সাথে একমত কিনা? আপাতত একমত হচ্ছি। না, না দ্বিমত হইলে এখনই বলেন তাইলে আমরা সেটা নিয়েও ডিসকাস করে সামনের দিকে আগাবো। কারণ আমাদের তো আমি আবার পিছনের দিকে ফেরত আসতে পারব না। একবার আলোচনা আমি সামনের দিকে চলে গেলে এখন আবার আপনি পেছনের আপনি দিকে আগে ফিরতে পারব না। মনে করেন ধরে নিলাম আমি একমত। এখন আপাতত একমত আমি। দ্বিমত এখন কোন দ্বিমত আসে নাই ভিতরে এখনো। আচ্ছা দ্বিমত দেখানোর এখনো কিছু আসেনি। তাইলে এখন আমি তাহলে আপনাকে সৃষ্টি শব্দটার আ আরেকটা ডেফিনিশন বলি। আ আমরা অনেক কিছু মানে শব্দ ব্যবহার করি বাংলা ভাষায় আমরা অনেক সময় অনেক কিছু শব্দ ব্যবহার করি যেই শব্দগুলো আসলে প্রিসাইজলি ওই জিনিসটাকে মিন করে না। অনেক সময় আমরা অনেক শব্দ মানে টঙের দোকানে বন্ধু-বান্ধবের সাথে এমনভাবে ব্যবহার করি, কিন্তু অমুকেও বুঝে, অতমুকেও বুঝে। এজন্য আমরা এটারে নিয়ে এত খেয়াল করি না। কিন্তু আমরা যখন একাডেমিক আলোচনা করি বা আমরা যখন কোনো বিতর্ক করি, তখন আমাদের আ শব্দের অর্থগুলাকে প্রিসাইজ হইতে হয়। কারণ না হলে দেখা যায় যে আপনি একটা শব্দ দ্বারা একটা জিনিস বুঝাইতেছেন, আমি ওইটা দ্বারা অন্য জিনিস বুঝি। তখন দেখা যাবে আপনার কথা আমি বুঝব না, আমার কথা আপনি বুঝবেন না। এইজন্য সংজ্ঞাটা নির্ধারণ করে সামনের দিকে আগানোটা এই ধরনের আলোচনাতে বা এই ধরনের বিতর্কে সবচাইতে ইম্পোর্টেন্ট। এইজন্য আমি আপনাকে সংজ্ঞাটা ভালোভাবে জানার চেষ্টা করতেছি আপনি কি বুঝেন। তো আমি আপনাকে একটা সংজ্ঞা দিই সেটা আপনি দেখেন। আবার আরেকটা জিনিস বলে নিই। আরেকটা জিনিস আছে রূপান্তর ঘটানো, হ্যাঁ? যেমন ধরেন আপনি একটা হীরার টুকরা পাইছেন মাটির ভিতরে, পাহাড়ের ভিতরে, সেটারে আপনি ঘষা-মাজা করে একটা আংটিতে রূপান্তর করলেন। বা ধরেন আপনি আ মানে একটা লোহার খন্ড পাইছেন, লোহার খন্ডটা দিয়ে আপনি একটা হাতুড়ি বানাইলেন। এইটা হচ্ছে রূপান্তর ঘটানো। এইটাও কিন্তু সৃষ্টি না, তাই না ভাই? জি ভাই, জি অবশ্যই। তাইলে আমরা কয়েকটা শব্দ পাইলাম। একটা হচ্ছে তৈরি করা, এক বানানো, রূপান্তর ঘটানো এবং আমরা দেখলাম যে এগুলা কোনটাই সৃষ্টি না। সৃষ্টি একটা ভিন্ন জিনিস। এগুলার সাথে সেগুলার মিল নাই, নাকি ভাই? জি ভাই। আচ্ছা তাইলে সৃষ্টি শব্দটার সংজ্ঞা আমি আপনাকে একটা দিচ্ছি। সেটা আপনি দেখেন, শুইনা দেখেন পছন্দ হয় নাকি বা এটা সেন্স মেক করতেছে কিনা বা যৌক্তিক মনে হচ্ছে কিনা আপনার কাছে যে এইটাই সঠিক সংজ্ঞা হওয়া উচিত। তো সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা হওয়া উচিত এরকম যে, প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে যদি কোনো একটা কিছু অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসে, তাহলে সেটাকে সৃষ্টি বলা হয়। আপনি কি শুনতে পাইছেন ভাই আমার কথা? সরি ভাই আমার এখানে একটু রাকিবুল আপনার কথা তো আমিও শুনতে পাচ্ছি না, আপনিও আমার কথা শুনতে পাচ্ছেন না। তাইলে এইভাবে কেমনে হবে? রাকিবুল ইসলাম আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি আমার কথা কতটুকু শুনতে পাইছেন বলেন তো? রাকিবুল ইসলাম আপনার কোন কথা আমি শুনতে পাচ্ছি না আর। কাইন্ডলি এখন শোনা যাচ্ছে। এখন একটা কথা শোনা গেছে। আবার একটু বলেন তো? সরি ভাই আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল হঠাৎ করেই। আমি এখন আবার কন্টিনিউ করেন। সৃষ্টির সংজ্ঞাটা কি দিচ্ছিলেন আপনি? আমি শুনতে পাইনি। আচ্ছা সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আমি দিয়েছি যে, প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে যদি কোনো কিছু অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসে, তাহলে সেটাকে সৃষ্টি বলা হয়। এই সংজ্ঞাটা আপনি বুঝেছেন কিনা? আর বুঝে থাকলে হ্যাঁ, আপনি এগ্রি বুঝেছি, করেন বুঝেছি কিনা? এবং আমি এই সংজ্ঞাটা আমি আপনার একমত পোষণ করলাম। আচ্ছা, আপনাকে আরেকটা জিনিস বুঝাইতে হবে। সেটা হচ্ছে সেটা আগেই বলা দরকার ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম। অনেক যেমন ধরেন আমি আসিফ মহিউদ্দিন, আপনি রাকিবুল ইসলাম, আপনি তো সৃষ্টি হন নাই। আপনি তো জন্ম হইছেন, তাই না? জি, আপনার বাবা, আপনার মা বিয়ে-টিয়ে করছে, প্রেম-টেম করছে, ভালোবাসাবাসির মাধ্যমে আপনি পৃথিবীতে আসছেন। মায়ের পেটের ভিতরে আপনার জন্মটা হইছে। আপনার তো জন্ম হইছে, আপনার তো সৃষ্টি হয়নি নাকি? সৃষ্টি আরোগ্য হয়েছে এটা জন্ম, রূপান্তর হয়েছে এটা আরকি। রূপান্তর ঘটেছে বা জন্ম হয়েছেন। কিন্তু সৃষ্টি সংজ্ঞার সাথে আমরা এটারে মিলাইতে পারতেছি না। আমি একটু আগে সৃষ্টির যে সংজ্ঞাটা দিলাম, এটার সাথে এটা মিলতেছে না। তার মানে এটা কোন সৃষ্টি না নাকি? আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আবার একটু বলেন। আপনি কি উত্তর দিলেন বলেন? আমি আমি বলতেছি। আপনি আমাকে বললেন যে আমি সৃষ্টি কিনা? আমি জিজ্ঞেস করেছি আপনি যে মানে আপনি তো জন্ম নিয়েছেন। জন্মের সংজ্ঞাটা হচ্ছে আপনার বাবা আপনার মায়ের গর্ভাশয়ে একটা জিনিস দিছে।
সেই জিনিসটা আস্তে, আস্তে কোষ বিভাজনের মাধ্যমে বড় হইছে, স্প্রেড করছে, বিভিন্ন পুষ্টি নিছে আপনার মায়ের শরীর থেকে। তারপর আপনি ডেভেলপ করতে, করতে এই পর্যন্ত বড় হইতে, হইতে খাওয়া-দাওয়া কইরা অক্সিজেন নিয়া এত বড়-টড় হইছেন। এই পুরা প্রক্রিয়ার ভিতরে তো কোন কিছু সৃষ্টি হয় নাই। আপনি জন্ম হইছেন নাকি? রাকিবুল ইসলাম, আপনার কথা শুনতে পাচ্ছি না। রাকিবুল ইসলাম, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনার নেট যদি এরকম হয় তাইলে তো ভাই কথা বলা যাবে না। এভাবে হইলে তো কথা বলা মুশকিল। আমি তো কতক্ষণ অপেক্ষা করব আপনার উত্তরের জন্য। না, উনি চলে গেছে। ঠিক আছে। আমি তাইলে এই রকমের নেট হইলে আমি কথা বলতে পারব না ভাই। তাইলে আমি একটা জিনিস পর্যন্ত আগাবো, আগানোর পর আপনার নেট যাবেগা। তাইলে আমার এতক্ষণ যে আমি টাইমটা ওয়েস্ট করলাম, এটা তো আমার টাইম ওয়েস্ট হইল। ওহ! ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। সালমান ফার্সি আপনাকে যুক্ত করা হয়েছে। সালমান ফার্সি, আপনি বলেন তাহলে। সালমান ফার্সি, নিজেকে আনমিউট করে কথা বলতে হবে। আনমিউট করেন, তারপর কথা বলেন। হ্যালো, নিজে শোনা যাচ্ছে ভাইয়া আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বলেন। আ ভাইয়া আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আ প্রফিটের লাইফ নিয়ে যে পৃথিবীতে এত মানুষ থাকতে, এত প্রবক্তা থাকতে, ধর্ম প্রবক্তা, কেন একমাত্র আমাদের প্রফিটের লাইফ নিয়েই সবচেয়ে বেশি ক্রিটিসাইজ করা হয়? হোয়াই? অ অ অনেক, কেন? অনেক ধর্মপ্রবর্তককে নিয়ে ক্রিটিসাইজ করা হয়। এই জিনিসটা হয়তো আপনি জানেন না যে অনেক হ্যাঁ, ধর্মপ্রবর্তক হ্যাঁ, করা কথা হয়, করা কথা হয় কিন্তু কথা কথাটা জি, কথা যখন আমি বলছি একটু শোনেন, হ্যাঁ? কথা যখন জি, বলছি জি, জি। তখন একটু শোনেন। অনেক ধর্মপ্রবর্তককে নিয়ে ক্রিটিসাইজ করা হয় বিভিন্ন দেশে, বিভিন্ন সময়ে। আপনি যদি ইউরোপিয়ান এনলাইটেনমেন্ট কাকে বলে এবং সেই সময় ফরাসি বিপ্লবের পর থেকে ইউরোপে কি, কি আন্দোলন হইছে এবং সেই আন্দোলনে ধর্মপ্রবর্তকদের কিভাবে নাঙ্গা করা হইছে সেগুলো যদি আপনি পড়েন, ইউরোপের হিস্ট্রি পড়েন, তাহলে আপনি সেখানে সেগুলা পাবেন। তবে অন্য যে ধর্মপ্রবর্তক এবং মুহাম্মদের সাথে একটা বেসিক পার্থক্য আছে। যেমন ধরেন গৌতম বুদ্ধের কথা যদি আমরা ধরি, গৌতম বুদ্ধকে আসলে সমালোচনা করার মতো কিছু পাওয়া যায় না। কারণ বেডা সারা জীবন শান্তি, শান্তি করছে। বেডা সারা জীবন মানে চিপা-চাপায় গিয়া মানে পাহাড়ে পর্বতে গিয়া জঙ্গলে গিয়া মানে ধ্যান-ট্যান করছে। ধ্যান-ট্যান কইরা মানুষরে মানে মানে উপদেশ দিছে যে জগতের সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী সুখে থাকুক। কেউ কোন ধরনের যুদ্ধ না করুক, মারামারি না করুক, একজন আরেকজনকে ঘৃণা না করুক। এই ধরনের কিছু ভালো বক্তব্য-টক্তব্য দিছে, যেটার ভিতরে আমরা কিছু খারাপ কিছু খুঁজে পাই না। খুঁজতেই চেষ্টা করছি কিন্তু খারাপ কিছু খুঁজে বাইর করা খুবই ডিফিকাল্ট। গৌতম বুদ্ধের জীবন গাইটা-গুইটা মানে খারাপ জিনিস বাইর করা খুবই কঠিন জিনিস। বেড়ার জীবনে কোনো মানে নিজের বউ পোলাপান পর্যন্ত ছেড়া জঙ্গলে গেছে গা। এইটা নিয়ে সমালোচনা করা যায়, বেটা তুই তোর বউ পোলাপান ছেড়ে গেছস কে? এটা নিয়ে সমালোচনা। কিন্তু এটাও হচ্ছে গিয়ে খুব একটা যে মানে বড় অন্যায় করছে তাও বলা যায় না। কারণ হচ্ছে বউ বাচ্চারে সে যে মানে সাম্রাজ্য-টাম্রাজ্য দিয়ে গেছে। খাওয়া পরার কোনো সমস্যা বউ পোলাপানের হইতো না। এই কারণে এটা নিয়ে সমালোচনা করা যায় না। কিন্তু যদি আমরা মুহাম্মদের জীবনী দেখি, আরেকটা জিনিস বলে নেওয়া দরকার। যেমন ধরেন যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম, মুসলমানদের কাছে ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্ট। ওই বেটারও এত সমালোচনা করার মতো জিনিস পাওয়া যায় কম। কারণ বেটায় কোনো জিহাদ করে নাই। বেটায় কাফেরদেরকে মাইরা তাদের মা-বেটিকে তুইলাই না গনিমতের মাল হিসেবে ভোগ করে নাই। বেটা কোনো বাচ্চা মেয়ে বিয়ে করে নাই। বেটা হচ্ছে গিয়ে মানে আক্রমণাত্মক জিহাদ করতে বলে নাই। এগুলা কিছুই সে বলে নাই। জাস্ট কিছু মানে কথাবার্তা, আধ্যাত্মিক কথাবার্তা বলছে। তারপরে তারে নিয়া ইহুদিরা বিচার দিছে। রোমানরা তারে নিয়া ক্রুশে বিদ্ধ করে মেরে লাইছে। হ্যাঁ? বেড়া মানে টাইসা গেছে। বেড়া মারা মারা যাওয়ার সময় কইছে, "হে প্রভু তুমি এদেরকে জ্ঞান দাও। হে প্রভু তুমি এদেরকে জ্ঞান দাও। এরা জানে না এরা কি করছে, এরা জানে না।" এই কথা বইল্লা এবারে যেটা আমরা ওই যে মানে খ্রিস্টানদের টেক্সট থেকে জানি যে বেড়া মানে ক্রসে ঝুলায় রাখছে। বেড়া কইতাছে, "হে হে প্রভু তুমি এদেরকে জ্ঞান দাও। এরা জানে না এরা কি ভুলটা করছে। এদেরকে তুমি ক্ষমা করে দাও, এদেরকে তুমি ক্ষমা করে দাও।" মানে যীশু খ্রিস্টের জীবন-টিবন আমরা ঘাটাঘাটি করলে দেখি যে সে বেড়া একটু মানে গৌতম বুদ্ধের মতো এত ভালো ছিল না। কিন্তু একটু মানে এত খারাপও ছিল না। কিন্তু যদি এখন আমরা মুহাম্মদের জীবনে আসি, মুহাম্মদের দাসী-টাসীর সাথে করত, এতগুলা বিবি রাখতো। তারপর হচ্ছে গিয়ে বাচ্চা মেয়ের সাথে করত। তারপর হচ্ছে গিয়ে কাফেরদেরকে মাইরা তাদের মা-বেটিকে তুইলাই না। এদের মানে সাহাবীদের মধ্যে ভাগ করে দিত। তোরা মানে কর, এখন কর, এই মেয়ারে কর তোরা। তো করে দিলাম, ভাগে দিলাম। এই মেয়ে এখন তোর। এইগুলা হচ্ছে একেবারে ভয়ংকর ব্যাপার-স্যাপার। এগুলা হচ্ছে মানব ইতিহাসে সবচাইতে যে ভয়ংকর ক্রাইম, সেই ক্রাইম গুলা মোহাম্মদ কইরা গেছে। যেমন একটা ক্রাইম হচ্ছে গণহত্যা। বানু কুরাইজা গোত্রের সাথে সে একদম রীতিমতো গণহত্যা চালাইছে। তারপর মনে করেন কাফেরদেরকে মাইরা তাদের মা-বেটিকে তুইলাই না গনিমতের মাল হিসেবে তাদেরকে সেক্স স্লেভ হিসেবে ব্যবহার করা। এই মানে নবী মোহাম্মদ করছে। বাচ্চা মেয়ে বিয়ে কইরা বাচ্চা মেয়েকে বিছনায় তোলা। ৫৩ বছর বয়সে একটা বাচ্চা মেয়েকে বিছনায় তোলা। এইটা তো ভয়ংকরতম খারাপ কাজ। এটা তো একদম ম্যাসিভলি একটা অন্যায়। একটা বাচ্চা মেয়ের শরীরের যে গঠন, একটা ৫৩ বছরের বুইড়া যদি তার উপরে ওঠে, তাইলে বাচ্চা মেয়েটার সাথে কি হবে সেটা তো আমরা যেকোনো একটা বাচ্চা মেয়ের
দিকে তাকাইলেই আমরা এই জিনিসটা বুঝতে পারি। তো এই সমস্ত এবং আরো আছে মানে মানুষকে জোরপূর্বক ধর্ম গ্রহণে বাধ্য করা। মানুষের উপরে আক্রমণাত্মক জিহাদ চালানো। কিতাল ফি সাবিলিল্লাহ যেটা হচ্ছে কিতাল করা। তারা যতক্ষণ পর্যন্ত ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে জিহাদ করা। মানুষের জায়গা জমি লুট করা, লুটতরাজ করা, ডাকাতি করা। এই জিনিসগুলার কারণে তো ডেফিনিটলি মুহাম্মদ হচ্ছে এইগুলার ভিতরে সবচাইতে খাটাস, সবচাইতে বদমাইশ, সবচাইতে লুচ্চা, সবচাইতে ভয়ংকর সন্ত্রাসী, অপরাধী। এই কারণে তো মুহাম্মদের সমালোচনা বেশি হবে। এটাই তো স্বাভাবিক ভাই। হ্যাঁ, সালমান ফার্সি ভাই এবার বলেন। হ্যাঁ, ধন্যবাদ। ভাইয়া আমি এই নামটা সালমান ফার্সি দেওয়ার একটা কারণ, আমার কাছে মনে হয় যে এই প্রফেট মুহাম্মদের সাথে সালমান ফার্সি একটা ইম্পোর্টেন্ট ক্যারেক্টার। কয়েকজন সাহাবী মিলে মানে আমার কাছে মনে হয় একটা গ্রুপ এটা তৈরি করছে এই ডগমাটা, এই কাল্টটা। এবং এটা ব্রেইনটাকে এমনভাবে ওয়াশ করতেছে, আপনার হুতি, হিজবুল্লাহ, হামাস মানে এই সমস্ত আইএস, এই তালেবান এই সমস্ত জিনিসগুলা পৃথিবীর জন্য হুমকি বা এগুলা ভাইরাস। হ্যাঁ, আমি মনে করি আপনি আপনি হয়তো আজকে আমরা চিনবো না, 200 বছর পর হয়তো আমরা এই জাতি বা পৃথিবী চিনবে যে আপনারা কি করতেছেন। আমি অ্যাপ্রিশিয়েট করি আপনাদের আন্দোলনটাকে। মানে সে শুধুমাত্র ফিজিক্যালি মানে অস্ত্র দিয়ে না, সে কিন্তু এটা ইন্টেলেকচুয়ালি কিন্তু এটা ডিফেন্ড করতেছে। যেমন বাংলাদেশের মতো দেশে, আমেরিকার মতো দেশে, হ্যাঁ, বড় বড় স্কলাররা তারা এটাকে কিন্তু ইন্টেলেকচুয়ালি এটাকে করতেছে, মানুষকে গেলানোর চেষ্টা করতেছে যে এটা ট্রু, এটা সত্য। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আসলে অবশ্যই ঠিকই কেউ নাই বলেছেন। এটা বলার জন্য যে এটা আসলে মানে এটা যে কি পরিমাণ একটা ধোঁকা, এটা যে কি পরিমাণ একটা প্রতারণা। মানে মানে ফাইজলামের একটা লিমিটেশন আছে। ভাইয়া আমি আপনাকে বিশ্বাস করবেন, আমি আপনাকে ঘৃণা করতাম অনেক মনে মনে। তো আমি যখন মিলায় দেখলাম না, আপনার তো মিথ্যা বলেন নাই, এবং যদি ক্রিটিসাইজ করে যে ভারতের এক হিন্দু নাকি ক্রিটিসাইজ, সে তো মিথ্যা কিছু বলে নাই। আজকে দিনের তাকে 100 বার জেলে দেওয়া উচিত ছিল যে কাজগুলো করে গেছে। আচ্ছা, আমি যে তথ্যগুলা দিলাম সেই তথ্যগুলার বিষয়ে কোন বিষয়ে কি আপনার কোন আপত্তি আছে যে এই তথ্যটা আমি মিথ্যা দিছি বা ভুল দিছি? আপনার কি এরকম কিছু বলে মনে হয়ে থাকলে সেটা আপনি বলতে পারেন। আমি তখন আপনাকে রেফারেন্স গুলা বের করে দেখাবো। না, না, আপনি যে তথ্যগুলা দিচ্ছেন, আপনি অনেক আগে একবার বলছিলেন যে আরজালি মাতব্বরের বই পড়ার একজনকে সাজেস্ট করছিলেন। আমি পড়লাম। তারপর আপনার সংশয়.com এর অনেক বই আমি পড়ছি। আপনার বিশেষ করে সফির জগৎ, হ্যাঁ? এটা ধর্ষণ সম্পর্কে হাতেখড়ি হইছে এই বইটা দিয়ে। বিভিন্ন বই আমি পড়ছি। তারপর শামসুরকের একটা বই। তারপর ওই যে বিভিন্ন বই পড়ে আমি দেখলাম যে আমি আবার কি করছি, মেইনস্ট্রিম যেই হিস্টোরি, ইসলামিক হিস্টোরি ওইটাও পড়ছি। তারপরে আপনার সবগুলো মিলিয়ে দেখলাম যে যদি আমরা বেসিক একটা থিম পাইতে চাই, তাহলে মধ্যযুগীয় একটা বর্বর ডাকাত, একটা ডিক্টেটরশিপ যেটাকে বলে ফ্যাসিস্ট, এবং এটাকে বলে ফ্যাসিস্ট একটা আইডিওলজি। এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই আইডিওলজি বিলং করতে পারে না। যে ফ্যাসিস্ট অসুস্থ সাইকোপ্যাথ এই আইডিওলজি বিলং করে, এবং তারা এটার বিরুদ্ধে তারা মানুষকে হত্যা করে। বাংলাদেশে 11 থেকে 15 জন লেখককে হত্যা করা হয়েছে। অভিজিৎ দার মতো একজন মানে কি বলি মানে একজন সম্পদ, বাংলাদেশের সম্পদকে হত্যা করেছে। আপনার উপর হামলা করা হয়েছে। এর জন্যই তো মানুষকে এটাকে ত্যাগ করা উচিত, এই সমস্ত ফেসিস্ট একটা মতাদর্শ। যেটা যে আচ্ছা এটা ত্যাগ করলে ভাই আমার তো আজীবন আছি, আমার তো জাহান্নামে পোড়াবে, তাহলে আমাকে তারা পৃথিবীতে কেন হত্যা করবে? আজীবন আল্লাহ তো আমাকে জাহান্নামে পোড়াবে, পৃথিবীতে কেন হত্যা করা হবে? কারণ এটা ফলস, এটা বাটপারি, এটা সিটারি, মানুষকে ধোঁকা দেয়া এটা। ঠিক আছে সালমান ফার্সি ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার কি আর কিছু বলার আছে? না ভাইয়া, ধন্যবাদ। আমি যথেষ্ট প্লেস, আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন। অনেক আচ্ছা, ধন্যবাদ ভালো ভাইয়া। থাকবেন তাহলে। আপনার জন্য শুভকামনা রইলো। তাহলে বিদায় জানাচ্ছি। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। পরের জনকে যুক্ত করি। আ দেখি অনেকে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। আমি আস্তে, আস্তে করব।